শিল্প ও সাহিত্যের পত্রিকা কথা কাগজের শ্রাবণ সংখ্যা প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো আনুষ্ঠানিক যাত্রা। শুক্রবার বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটি মিলনায়তনে কথার কাগজের শ্রাবণ সংখ্যার মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে এই যাত্রা শুরু হয়। শিল্প ও সাহিত্যের এই ছোট কাগজটির মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, সাহিত্যিক ও সাংবাদিক শাহানারা স্বপ্না, স্টুডেন্ট ওয়েস প্রকাশনের প্রকাশক মাশফিক, ছোট কাগজটির প্রধান সম্পাদক কেতন শেখ, নির্বাহী সম্পাদক অয়ন আব্দুল্লাহ। এ সময় কথার কাগজকে তরুণ সাহিত্যিকদের সাথে প্রবীণ সাহিত্যিকদের লেখালেখির একটি প্ল্যাটফর্ম বলে মন্তব্য করেন কথার কাগজের প্রধান সম্পাদক কেতন শেখ। ভিজুয়ালি ইম্পায়ার্ড কিংবা তাদের এডুকেশন হয়নি, কিন্তু তাদের সাহিত্যের মান এবং সাহিত্যের সাথে তাদের সংশ্লিষ্টতা বা সম্পৃক্ততা আছে। তারা হয়তো টেলিভিশন দেখছেন বা রেডিও শুনছেন। আমরা তাদের জন্য বই পড়া কর্মসূচি এবং বই পড়ার আসরের ব্যবস্থা করার পরিকল্পনা করছি। বিভিন্ন জেলায় গিয়ে তাদেরকে নিয়ে একটি ফোরামের মতো করে তাদেরকে আমরা বই পড়ে, কবিতা পড়ে শোনাচ্ছি। যেটা অনেক আগে একটা পুঁথিপাঠের আসরের ব্যাপার ছিল, যে সান্ধ্যকালীন যে অবস্থানটা থাকে কৃষকের বা জেলের বা যারা ডে লেবারার, তারা হয়তো সুবিধা বঞ্চিত, তারা হয়তো সান্ধ্যকালীন অবস্থায় কিভাবে কাটাচ্ছে আমরা জানি না, কিভাবে সময় কাটাচ্ছে। আমরা চাচ্ছি যে বৈকালিক বা সান্ধ্যকালীন চাটা আমরা তাদের সাথে খাবো এবং তাদেরকে বই পড়ে শোনাবো এবং তাদের মাঝে সাহিত্যিকদের নিয়ে যাব। কথার কাগজে অনলাইন ভার্সনে আমি লিখে চলেছি। আমার সবচেয়ে অবাক লাগে যে এত দূরে বসেও শুধু দুবাইতে বসে বাংলা ভাষার প্রতি কি অকৃত্রিম ভালোবাসা এবং দায়িত্ববোধ থাকলে ওখানে একটা বাংলা ভাষার প্রতিকূল পরিবেশে বসে ভাষার জন্য সে এত কষ্ট করে যাচ্ছে, প্রিন্ট মিডিয়া চালিয়ে যাচ্ছে। আবার এখন যে আমরা এখন কাগজে দেখলাম, অনলাইন তো আছেই, অনলাইনেও এত সুন্দর পরিচ্ছন্ন ভাবে তার কথার কাগজটা খুব সুন্দর চলে। অনেক ভালো ভালো রাইটাররা এখানে লেখেন। তো আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে কথার কাগজের একজন লেখক হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। এ সময় নৈতিকতার উন্নয়নের মূল হাতিয়ার সাহিত্য চর্চা বলে উল্লেখ করেন সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান। আমার একটা ধারণা বদলে গেছে যে আমাদের তরুণরা তো বিদেশে ছুটছে ফিরছে না, একে একে সব চলে যাচ্ছে, শিকড় ছিঁড়ে যাচ্ছে। কিন্তু এখানে আমার কাছে মনে হচ্ছে যে না, পত্রিকাগুলোর পাতা কমে যাচ্ছে এবং আস্তে আস্তে পত্রিকাগুলো অনলাইনে চলে যাচ্ছে। ঠিক এই অবস্থায় একটা উল্টো ঘটনা ঘটলো যে তারা অনলাইন থেকে প্রিন্ট ভার্সনে এসছে এবং ছোট পত্রিকা থেকে বড় পত্রিকা, অর্থাৎ 119-20 পৃষ্ঠার পত্রিকা বের করেছে। এটা একটা দুঃসাহসিক কাজ বলতে হয়। এবং এই পত্রিকার মধ্য দিয়ে আমার মনে হয় যে তারা একটা জানান দিল যে আমাদের ভাষার প্রতি, যে যেখানেই থাকুক দেশে কিংবা বিদেশে, আমাদের ভাষার প্রতি তাদের মমত্ববোধ আছে, শিকড়ের প্রতি তাদের টান আছে। সেটা তারা আমার মনে হয় প্রমাণ করতে পেরেছে। দেশের উন্নতি ঘটেছে, বিভিন্ন ক্ষেত্রে দেশ এগিয়েছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু সঙ্গে সঙ্গে এখানে দুর্নীতির উন্নয়ন ঘটেছে, নৈতিকতার অবক্ষয় ঘটেছে, মানুষ এর মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা বোধ তৈরি হয়েছে। এগুলো থেকে উত্তরণটা কোন পথে হওয়া সম্ভব? অর্থাৎ মানুষের মধ্যে কিভাবে মিলিত হওয়া যায়, বিচ্ছিন্নতা দূর করা যায়, আমাদের নৈতিক অবক্ষয়কে মোকাবেলা করা যায়, কি করে মানবিক গুণগুলোর বিকাশ ঘটানো যায়, এই ক্ষেত্রে শিল্প সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই।